একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সরকার এবং আমাদের যে প্রধান আছেন, বাহিনী প্রধান, আমাদের একটা লক্ষ্য আছে, ওনার একটা লক্ষ্য আছে। 5টা বিষয়কে সামনে রেখে উনি ওনার যে প্রশাসনিক কার্যক্রম এটা উনি পরিচালনা করছেন। এর ভিতরে আমাদের জন্য প্রথম যে লক্ষ্যটা সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত একটা পুলিশি সেবা, এটা প্রদান। আমরা দুর্নীতিমুক্ত পুলিশি সেবা দান করব। এই ব্যাপারে মাননীয় আইজিপি মহোদয় আপোষহীন এবং আমরা তার অনুসারী, আমরাও আপোষহীন। যদি আমাদের ভিতরে আমরা কেউ দুর্নীতি করি সেই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে নিপীড়ন এবং হয়রানিমূলক পুলিশি সেবা মুক্ত পুলিশি সেবা। নিপীড়ন এবং হয়রানি মুক্ত পুলিশি সেবা আমরা দিব, এটা এনশিওর করব। আমরা পুলিশ যাতে কোন রকমের নিপীড়ন না করে এবং হয়রানি না করে সেই ব্যাপারটাও আমরা কঠোরভাবে দেখব। তৃতীয় যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মাদক মুক্ত, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, আমাদের যে সন্তান, যে ভবিষ্যৎ প্রজন্ম, এরা যেন দুধ ভাতে থাকে, এই রকম একটা সমাজ আমরা গড়ে দিতে চাই। এই ব্যাপারেও জিরো টলারেন্স। যে শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে সে যেন একটা পর্যায়ে যে মাদকাসক্ত না হয় সেটা আমরা এনশিওর করব। এটা কি পুলিশ একা পারবে? এর জন্য জনগণের দরকার। জনগণ যদি সহায়তা করে, মুখ্য ভূমিকা পালন করবে জনগণ, আমরা সহায়ক ভূমিকা পালন করব। আমরা খুব অল্প, এই এত বড় একটা থানা, এয়ারপোর্ট থানা, জনসংখ্যা কত? 2,75,000 জনগণ। পুলিশ আছে কত? 100 জন পুলিশ। 2,75,000 জনগণের যে মুভমেন্ট আর 100 পুলিশের মুভমেন্ট কখনোই সমান হবে না। তো আপনারা মুখ্য ভূমিকা পালন করবেন, পুলিশ সহায়ক ভূমিকা পালন করবে। এই ভূমিকা পালনের জন্য আমাদের সদাশয় সরকার এবং আমাদের বাহিনী, পুলিশ বাহিনীর তরফ থেকে খুব বেশি পুরাতন না, অধুনা কমিউনিটি পুলিশিং এর ব্যাপারে বলা হয়েছে। এই ব্যাপারে আমি একটু ক্লিয়ার করতে চাই যে কমিউনিটি পুলিশিংটা আসলে কি। কমিউনিটি পুলিশিং হচ্ছে কমিউনিটির ভিতর থেকেই পুলিশিং করা হবে। কমিউনিটি বেসড পুলিশিং, প্রবলেম সলিউশন বেসড পুলিশিং। ওখানে স্পষ্টভাবে বলা আছে যে কমিউনিটি পুলিশিং এর সদস্যরা কি করবেন। ধর্তব্য অপরাধের কোন বিচার মীমাংসা ওনারা, কগনিজেবল অফেন্স, কোনটা কগনিজেবল অফেন্স ধর্তব্য অপরাধ আর কোনটা অধর্তব্য অপরাধ, এটা আইনে সুস্পষ্টভাবে বলা আছে। ওখানে বলা আছে কমিউনিটি পুলিশিং এর সদস্যরা ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করবেন। ছোটখাটো বিরোধ, ধর্তব্য অপরাধ যদি হয়ে যায়, আমি একটা চট দিলাম, এটা হচ্ছে অধর্তব্য অপরাধ। আরেকজনকে এমন ভাবে একটা চট দিলাম তার একটা দাঁত পড়ে গেল, এটা কিন্তু অধর্তব্য অপরাধ। বুঝতে পেরেছেন? এইটা বুঝতে হবে যে কমিউনিটি পুলিশিং কোন বিরোধটা মীমাংসা করবেন। সব ঘটনায় কমিউনিটি পুলিশিং এর নিষ্পত্তি করার এখতিয়ার নাই।